আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব। মানে আমি শুনেছিলাম আর কি যে একটা সময় এমন হয়েছে যে আল্লাহ রাসূলের নামে যে মানুষগুলো বদনাম করত তাদের মুখ দিয়ে আল্লাহ ইসলামের প্রচার এবং আল্লাহ রাসূলের সুনামও করিয়েছিলেন, কারণ আল্লাহ চাইছে ওই মানুষগুলো করতে বাধ্য হয়েছে। আমরা আজকে ওই যে কথায় যাচ্ছি না, তবে এই মুহূর্তে আমেরিকার পরে সারা পৃথিবীতে 3টা পাগলারে চিনে, তবে পাগলা নাম্বার 1 হচ্ছে ভ্লাদিমির পুতিন, এই মুহূর্তে যিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে আছেন। পাগলা নাম্বার 2 কিম জং উন, মেশিন থাকলে এতক্ষণ আমেরিকারে গিল্লা ফেলতো। পাগলা নাম্বার 3 হচ্ছে চীন। তবে এই সাইডের পাগলা বাদ দিয়া আরেকটা গোষ্ঠী আছে, আমাদের বীর গোষ্ঠীকে যারা ভয় পায় শুধুমাত্র ইসরায়েলিরা, কিন্তু সারা পৃথিবী মানে পশ্চিমা পৃথিবী যারা আছে তারা মনে করে এরা খারাপ সন্ত্রাসী, এদেরকে মাটিতে পিষাই ফেলতে হবে। দর্শক, কিন্তু মুখ ফসকে হোক, বুইজা হোক, না বুইজা হোক, আমাদের এই বীর যে আমরা টাইটেল দিয়েছি তারা যে আসলেই বীর, ঠেলার চোটে এই কথা আসছে কার মুখ দিয়া? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ দিয়া। তাও দেখেন কোন অ্যাঙ্গেলে আছে, মানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বা রাশিয়ার সাথে একটা রাষ্ট্র হিসাবে রাশিয়া যতটা শক্তিশালী সুপার পাওয়ার, এই মুহূর্তে গাজার আমাদের বীরদেরকে ঠিক একই ক্রাইটেরিয়াতে আইনা মাইপা একটা বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের ফিলিস্তিনের বীরদের তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আসলে তুলনাটা করেছেন খারাপ বুঝাইতে, কিন্তু সারা পৃথিবী তার একটা মেসেজ গেছে যে কী পরিমাণ শক্ত বা সাহসী এই বীরের গোষ্ঠী। আমি মনে করি যে পৃথিবীবাসী এটাকে পজিটিভলি নিচ্ছে, বাট তারা বুঝাইতে চাইছে খারাপ। আপনার গতকালকে হোয়াইট হাউসে দেওয়া জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন বাইডেন। পুতিন যেভাবে ইউক্রেন হামলা করেছে, আপনার বলছে বীররাও ঠিক একই কায়দায় ইসরায়েলে হামলা চালিয়েছে। এই সময় বীরদেরকে এবং পুতিনকে যে কোনো মূল্যে এই যুদ্ধে জিততে দেওয়া হবে না বলে প্রত্যয় জানিয়েছে বাইডেন। আর অলরেডি তাদের যে সরকারি বাজেট সেখান থেকে ইউক্রেন এবং ইসরায়েলের জন্য আলাদা কয়েক হাজার কোটি টাকা মানে তারা বরাদ্দ করার জন্য সেখান থেকে টাকাটাকে স্যাংশন করেছে। তিনি বলছেন যে বীর মানে আমাদের গাজার বীরদের এবং রাশিয়ার প্রেসিডেন্টের লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর গণতান্ত্রিক পরিবেশকে পুরোপুরি ধ্বংস করা। বুঝছেন কি বলছে? রাশিয়া এবং আচ্ছা, রাশিয়াটা অনেকাংশে সঠিক, তবে রাশিয়া কোন সময় কিলান শুরু করছে? এত বছর কেন কিলেন না? সোভিয়েত ইউনিয়ন থেকে বাড়িছো ভালো কথা, আলাদা রাষ্ট্র হয়ে চলবা, যাইয়া দিয়ে আবার হেতারারে দাওয়াত দিছ কারে? নেটোওয়ালারে তো খিস্ত না, কারণ নেটোওয়ালার চরিত্র পুতিন জানে না, জানে, যার কারণে আগে খিসা শুরু করছিল। আর আমাদের গল্পটা তো আলাদা, 75 বছরটা ধইরা আমাদেরকে মারছেন, আমাদের ভূমি দখল করছেন প্রতিনিয়ত, মানে স্বাধীনতা নাই, অভাব, নির্যাতন, সব কিছু। আর এগুলা চালানোর জন্য আপনারা আপনাদের সরকারের বাজেট থেকে প্রতি